নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশকে নিয়ে ভাবার কি কিছু আছে? ভেবে কি লাভ? শুধুই হতাশা, হতাশা আর হতাশা। এই যে বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর পালিত হচ্ছে, এই বিজয় দিবসে আপনার প্যারেড গ্রাউন্ড তালাবদ্ধ। প্যারেড গ্রাউন্ডে সেই কুচকাওয়াজ হচ্ছে না, অথচ এই বিজয় দিবসের একটা স্ট্যাপল প্রোগ্রাম ছিল কুচকাওয়াজ। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি কোনো অনুষ্ঠানে যেতে পারে না। চিন্তা করতে পারেন কি অবস্থায় গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের এই বিজয় দিবসের পরাজিত পক্ষ, তারা বিজয় দিবস পালন করতেছে। সুতরাং বুঝতেই পারছেন এই বিজয় দিবসকে পরাজয় দিবস বানিয়ে ফেলেছে। এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম আর কি, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অফিসিয়াল প্রধান উপদেষ্টার দপ্তরের অফিসিয়াল ফেসবুক থেকে একটা পোস্ট দিয়েছে যে একটি এয়ার শো হবে বাংলাদেশে, সেইখানে 54 জনের একটা দল অংশ নেবে। সেই 54 জনের দলের মধ্যে আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, যিনি বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য যাকে ইউনুস সেই সিঙ্গাপুর থেকে তুলে এনেছিলেন, কিন্তু অনেক জমকালো অনুষ্ঠান হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠানগুলি করেছিল সেই পরিমাণে বিনিয়োগও তারা আনতে পারে নাই বাংলাদেশে। তো এই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সেই 54 জনের গ্রুপে এয়ার শোতে সেই প্যারাশুট জাম্প করবে আকাশ থেকে, বিমান থেকে, এবং সেই জাম্পের সময় সে যেই হেলিকপ্টারটা পড়বে, সেই হেলিকপ্টারের মধ্যে লেখা থাকবে ওসমান হাদির নাম। ইনকেলাব মঞ্চের মুখপাত্র, ইনকেলাব বা ওই দন্তাস্ব রস্যৌ আ, এই হাদি যিনি মহিলাদের নিয়ে অত্যন্ত মহিলার মানে গালি সমৃদ্ধ যার রাজনীতি আর কি, তো সেই ওসমান হাদির নাম লেখা থাকবে সেইখানে, সেই হেলমেটে। এবং আরেকটা জিনিস হলো যে এই ওসমান হাদি 32 ধানমন্ডি ভাঙ্গার একজন অগ্রগণ্য জঙ্গি। এই ওসমান হাদি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্লীল নৃত্য করেছেন এবং সেই ভাঙ্গার নেতৃত্ব দিয়েছে। এবং আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশটার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই ধানমন্ডি 32 ভাঙ্গার কারিগর সেই হাদির নামে হেলমেট পরে সেই এয়ার শোতে অংশ নিয়ে এই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সে নাকি বিশ্ব রেকর্ড গড়ে তুলতেছে। ভাবতে পারেন, এই হলো আজকের বাংলাদেশ। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানকার প্রক্টর সহ রাজাকার জঙ্গিবাদী ছাত্ররা এসে বলেছে যে পাকিস্তানের সাথে সমঝোতা হয়ে গেছে, এখানে পতাকা, ঘৃণা পতাকা আঁকা যাবে না। তো সেইখানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেইখানে ওই পতাকা এঁকে সেইখানে ঘৃণা প্রকাশ করার জন্য একটা উদ্যোগ নিয়েছিল। এবং সেটা করার সময় হলের কিছু ছাত্ররা এসে বাধা দিয়েছে এবং হামলা চালিয়েছে। এবং
প্রত্যক্ষদর্শীরা বলেছে যে সেখানে কয়েকজন প্রক্টরও ছিলেন। তো মূল বিষয়টা হলো যে বিজয় দিবস উপলক্ষে ওই ক্যাম্পাসের প্রধান ফটকের ভেতরের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকছিলেন তারা, যাতে সেই পতাকা মারিয়ে ঘৃণা জানানো যায়। তখন হঠাৎ কয়েকজন সহকারী প্রক্টর এসে তাদের বাধা দেন। পতাকা আঁকার জন্য কেন অনুমতি নেওয়া হয়নি সেটা জানতে চান। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরদের বাকবিতণ্ডা চলে। পরে প্রক্টররা সেখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ পর যখন পতাকা আঁকা আবার শুরু করে ছাত্ররা, তখন শিক্ষার্থীরা এসে তাদের উপর হামলা চালায়। তারা বলে যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে, এখানে কোনো পতাকা আঁকা যাবে না, এবং পতাকা আঁকা শিক্ষার্থীদেরকে বহিষ্কারের হুমকি দিয়েছে প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক। তো চিন্তা করেন এইটাই আজকের বাংলাদেশ। আমরা অথচ দেখেছি যে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে, দেশের স্বাধীনতা অর্জনে যেই দেশটি রক্ত দিয়ে, অস্ত্র দিয়ে, শরণার্থীদেরকে গ্রহণ করে, বিশ্ব জনমত তৈরি করে যেই দেশটি ব্যাপক সহযোগিতা করেছিল, সেই দেশটির পতাকা বাংলাদেশের বুয়েটে কিছুদিন আগেই ভারতের পতাকা কিন্তু মারিয়ে লোকজন যাতায়াত করেছিল। সেইখানে কিন্তু কেউ বলে নাই যে এই পতাকা এখানে কেন ফেলা হয়েছে, কোনো প্রশাসন আসে নাই, কোনো প্রক্টর কিন্তু আসে নাই। অর্থাৎ রাষ্ট্র এই জিনিসকে অনুমোদন দেয় যে ভারতের বেলায় যে পতাকা থুতু মারো, পতাকার ওপর দিয়ে হেঁটে যাও, পাকিস্তানের বেলায় কারণ পাকিস্তানের সাথে সমঝোতা হয়ে গেছে। এইটাই হলো বেঈমান দেশের বেঈমান কার্যক্রম। দর্শক, সেটা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা। এইবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ হলের কথা। রাজাকার হিসাবে আঁকা গোলাম আজম, নিজামী এবং কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসাবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী এবং কাদের মোল্লার ছবি মুছে ফেলেছে হল প্রশাসন। গত শনিবার রাতে হলের রবীন্দ্র ভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়কে এই ছবিগুলি আঁকা হয় এবং রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে। জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, 14ই ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, ভাবতে পারেন বাংলাদেশের যেই ডাকসুর নেতারা একসময় বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছে, যাদের নেতৃত্বে মানে প্রথম বাংলাদেশের পতাকা উড়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হয় না, বিজয় দিবসের অনুষ্ঠান হয় না। রাজাকারের দখল যে দেশটা চলে গেছে সেইটা বলার আর অপেক্ষা রাখে না, এটা প্রমাণ করে দিচ্ছে। তো যেহেতু ডাকসু কোনো আয়োজন করেনি, তাই হল সংসদের পক্ষ থেকে তুলির আচরে দ্রোহ নামে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন। সুদীপ্ত বলেন, কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় মিলে এই ছবিগুলি মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে। এবং এই প্রসঙ্গে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশিস পাল বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয়। তো এই নানান কারসাজি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে। বাংলাদেশের মানুষ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যায় সেই চেষ্টা করা হচ্ছে। তারপরে আমরা দেখেছি ময়মনসিংহের মুক্তাগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে
এক বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা শুরু হয় এবং পরে উপজেলা প্রশাসন অনুষ্ঠান স্থগিত করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে বেলা 11টার পর অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাসির উদ্দিন। তিনি বক্তব্যের শেষাংশে বলেন, ইতিহাস মোছা যাবে না, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, বঙ্গবন্ধুকেই আমরা মানি, জাতির পিতা হিসাবেই মানি। সেদিন রণযুদ্ধে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান কি ছিল? এই বাংলাদেশেই মুক্তিযোদ্ধা থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবং এই বসিরউদ্দিনের বক্তব্য শেষে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দেয় সেইখানে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বা এনসিপির কিছু লোকজন, এবং সেখানে 15-20 জন মানুষ সেই অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়। তো বুঝতেই পারছেন যে দেশটা সেই হায়নাদের কপলে পড়ে গেছে। আবার আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে সহ উপাচার্য তিনি বলেছেন, পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর, ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। চিন্তা করেন যে পাকিস্তান বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এইটা আর বিশ্বাসযোগ্য না, এটা একটা অবান্তর ঘটনা। পাকিস্তানি বাহিনীর এই মন্তব্যটা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। গত রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, যে সময় আমি অর্থাৎ পাকিস্তান বাহিনী দেশ থেকে পালানোর চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব সেই বিষয়ে কোনো ফয়সালা হয়নি। সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা আমি মনে করি রীতিমতো অবান্তর। মানে তার মন গড়া একটা ইতিহাস হইলেই ওইটা ইতিহাস, আর বাকিটা অবান্তর। চিন্তা করছেন? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধ এবং 71-এর বুদ্ধিজীবী হত্যা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান একথা বলেন। মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে আরেকটা দেশের করদ রাজ্যে পরিণত করা হয়েছে। আমরা আজ পর্যন্ত জহির রায়হানকে খুঁজে পাইনি। যদি জহির রায়হানকে খুঁজে পাওয়া যেত, সত্যিকার ইতিহাস আমরা পেতাম। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করেন এই সহ উপাচার্য। তিনি বলেন, গতকাল রাতে টিভি টকশোতে দেখলাম আমাদের মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব বক্তব্য রাখছেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো বলতেন 1971 সালে লাখ লাখ লোক শাহাদাত বরণ করেছেন, এখন আপনি এর বিপরীতে রাজনীতিতে যুক্ত হলেন, এটি কেন? তিনি বলেন, এগুলি হচ্ছে রেটরিক, অর্থাৎ আলংকারিক বক্তব্য, এগুলো তো সত্য নয়। রেটরিক বক্তব্য আমরা জাতির সামনে শুনতে চাই না, আমরা রিয়ালিটি চাই। এখন মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, এগুলি হয়ে গেল রেটরিক, আর বাস্তবিক হইল, রিয়ালিটি হইল এই রাজাকারদের দেশ, পাকিস্তানের সাথে সমঝোতা হয়ে গেছে। মানে এই দেশটা পাকিস্তানি ছিল, পাকিস্তান আছে, পাকিস্তান থাকবে, এইটা হচ্ছে রিয়ালিটি। তো যাই হোক, এইটাই আজকে আমাদের বাস্তবতা। খুবই দুঃখজনক যে এমন একটা দেশে আমরা জন্মেছি যে এই দেশটা যদি অন্য দেশ হতো, মাতৃভূমি না হতো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সুতরাং থুতু দেওয়া যাচ্ছে না, কারণ থুতু দিলে মায়ের ওপর পড়বে। কিন্তু অন্য একটা দেশ হলে আমরা এইরকম ইতিহাস বিকৃতি ঘটলে আমরা কিন্তু থুতু দিতাম। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।